কক্সবাজারের রুকিয়া টেকনাফ সংসদীয় আসনের আওয়ামী লীগের বহুল আলোচিত সাবেক দলীয় এমপি আব্দুর রহমান বদিকে বুধবার ২১ আগস্ট বিকেলে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাকে আদালতে আনা হলে প্রচুর সংখ্যক উৎসুক জনতার ভিড় জমায়। এ সময় লোকজন ইয়াবা বদি, বাবা বদি, ডন বদি সহ নানা স্লোগানে আদালত চত্বর সরগম করে তোলে। অনেক নির্যাতন করছে, সে ইয়াবা ব্যবসা করে, সে অনেক সুযোগ সুবিধা বুক করছে, আমাদেরকে অনেক নির্যাতন করছে। এক কথাই যেগুলো জিরো টলারেন্সের নামে যেগুলো হত্যা, খুন, গুম চলছে, সেগুলোতে বদি জড়িত ছিল। মঙ্গলবার ২০ আগস্ট রাতে চট্টগ্রাম শহরের মেহেদিবাগ এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। এরপরই রাতেই তাকে কক্সবাজারের উদ্দেশ্যে র্যাব ১৫ কার্যালয়ে আনা হয়। সেখান থেকেই বুধবার বিকেলে বদিকে কক্সবাজার আদালতে নেওয়া হয়। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কক্সবাজারের জেলা কারাগারে। আদালত সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ সীমান্তে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর, লুটপাট, হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহকে হত্যা চেষ্টার অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনি। ইয়াবা পাচারের সংশ্লিষ্টতা সহ নানা কারণে বহুল আলোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদি। র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতেই খবর পেয়ে রাত ১০টার দিকে গেল দিন চট্টগ্রাম নগরের মেহেদিবাগ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ রুকিয়া টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে বৌদি অর্থাৎ তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি ২ দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবেই আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে বদির ৪ ভাই সহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে। টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে গত বুধবার ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদকেও আসামি করা হয় বলে জানা যায়। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, কক্সবাজার। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।